আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, তার বন্দিগি করার জন্য। শুধু ইবাদত বন্দিগি এটাই শেষ না, মানুষ বানানোর পিছনে আল্লাহর মেন উদ্দেশ্য হলো মানুষ খেলাফত কায়েম করবে। কি কায়েম করবে? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে বানানোর জন্য চিন্তা করলেন, এই জমিনের ভিতরে আজকে আমরা মানুষরা বসবাস করি। এই জমিনের ভিতরে এক সময় মানুষ ছিল না। এই জমিনের প্রথম বাসিন্দা ছিল জিন। কে ছিল ভাই? আমার সঙ্গে একটু আওয়াজ দেওয়া লাগবে ভাই। প্রথম বাসিন্দা ছিল জিন। এবার জিনের গোষ্ঠীরা দুনিয়াতে এসে মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা ফাসাদ অভাব নাই। তারা মারামাটিও করে, কাটাকাটিও করে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমাও চায় না। আল্লাহর ভালো লাগে না। আল্লাহর কি লাগে না? ভালো লাগে না। আল্লাহ চিন্তা করলেন তারা হলো নাফরমান জাতি, তাদেরকে দুনিয়া থেকে উঠানো লাগবে। ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা এই জিনের গোষ্ঠী রেখে দুনিয়া থেকে উঠিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, তোমরা দুনিয়ার ভিতরে যাও। তাহলে আমার সাথে বলেন তো, পৃথিবীর প্রথম মাখলুক কারা ছিল? কথা বলেন ভাই। কি? জিন। 2 নাম্বার আল্লাহ তাআলা যাদেরকে পাঠাইলেন তারা কি? ফেরেশতা, মালাইকা। এবার ফেরেশতারা দুনিয়াতে আসছে। ফেরেশতারা মারামারিও বুঝে না, কাটাকাটিও বুঝে না, হানাহানিও বুঝে না। এবার বলেন, বাচ্চা ঘরে আছে, কান্না করে না, মজা লাগেনি? এ কথা বলেন ভাই, মজা লাগে? বাচ্চা ঘরের ভিতরে আছে, যদি কান্না না করে, দুষ্টামি ফাইজলামি না করে, মজা লাগে? ঘরটা কেমন যেন নীরব নীরব লাগে না? ধরেন আপনার বাচ্চা ঘরের ভিতরে আছে, কোনো হাউকাউ কিচ্ছু নাই, এটা তো মা বাবার ভালো লাগে না। বাচ্চা দুষ্টামি করবে, মারামারি করবে, মা ধমক দিবে, এই চুপ থাক, বাবা বলবে তোর মা ধমক দিয়েছে, ঠান্ডা হয়ে যা। এটা মজা না? তাহলে ফেরেশতারা দুনিয়াতে আসছে, মারামারিও বুঝে না, কাটাকাটিও বুঝে না, হানাহানিও বুঝে না। এদেরকে যেইভাবে পাঠাইছে এরা এইভাবে আছে। রসুল বলেন, ফেরেশতা যাদেরকে আল্লাহ তাআলা এখনো আছে, তারা যে আল্লাহ তাআলার রুকুতে যারা গিয়ে আছে, তারা রুকুতে আল্লাহর তসবিহ পড়তেছে। যারা সেজদাতে আছে তারা সেজদাতে আল্লাহর তসবিহ পড়তেছে। যারা দুরুদের আমলে আছে তারা দুরুদের আমল করতেছে। তারা ডাইন বাম বুঝে না। তো আল্লাহর মজা লাগে না। আল্লাহর চিন্তা হলো, আমি দুনিয়াতে এমন একদল মাখলুক পাঠানো লাগবে যারা দুনিয়াতে যাবে, যাওয়ার পর অন্যায় অপরাধ করবে, করার পর যখন বুঝ আসবে তখন সে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে। তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করতে মোটেও দেরি করব। আল্লাহ তাআলা তখন চিন্তা নিলেন, ফেরেশতাদের সঙ্গে একটা আলোচনা বৈঠকে বসলেন। রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়াতে এমন একদল মাখলুক পাঠাতে চাই, এমন একদল বাসিন্দা পাঠাতে চাই, যারা দুনিয়াতে যাবে, আমার ইবাদত বন্দিগি করবে, আমার খেলাফত কায়েম করবে। আমি আল্লাহ তাদেরকে খলিফা হিসাবে ঘোষণা করে দিলাম। এবার ফেরেশতারা কি বলল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি কি দুনিয়াতে আবার এমন একদল মাখলুক পাঠাতে চান যারা দুনিয়াতে যাওয়ার পর মারামারি করবে, কাটাকাটি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, দাঙ্গা হাঙ্গামা, কাটাকাটি করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে? আপনি কি এমন একদল মাখলুক আবার পাঠাতে চান? কি প্রয়োজন আপনার এমন একদল মাখলুক পাঠানোর? কারণ আমাদের আগে তো এই দুনিয়ার জমিনের বাসিন্দা ছিল জিন। ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা করার কারণে আপনি তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছেন। কি প্রয়োজন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার ইবাদত, আপনার তাসবিহ তাহলিল, আপনার বরত্ব করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট গো আল্লাহ। প্রয়োজন নাই এমন কোনো খলিফা বানানোর, এমন কোনো মাখলুক বানানোর। আল্লাহ তাআলা তখন পাল্টা জবাব দিয়ে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। এবার বলেন,
আমরা যে দুনিয়াতে আসছি, আমাদের আসার পিছনে ফেরেশতারা কি রায় দিছে? কথা বলেন ভাই, ফেরেশতারা রায় দিছে? তাহলে আমাদেরকে পাঠাইছে কে? আল্লাহ মায়া করে, দয়া করে। এবং রসুল এক হাদিসের ভিতরে বলে, আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক পাঠাইছেন, যতজন মানুষ পাঠাইছেন, পাঠাইবেন এবং পাঠাইতেছে, সকলের জন্য জান্নাতে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করে রেখেছে। মূলত আমাদের আসল ঘর কোথায় ভাই? কথা বলেন আমার সাথে, আমাদের আসল ঘর কোথায়? জান্নাতে। আমাদের আসল ঘর হলো জান্নাতে। জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি, আবার আমাদের জায়গা হবে কোথায়? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জান মাল সব কিছু কিনে নিলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। বিনিময়ে তোমাকে কি দিলাম? জান্নাত দিয়ে দিলাম। অতএব আমাদের হারানোর কিচ্ছু নাই, আমাদের ভয় নাই, আমাদের ভীতি নাই। কারণ দুনিয়াতে আমরা টাকা পয়সা ধন সম্পদ নিয়ে আসি নাই। দুনিয়াতে এসেছি খালি হাতে, যাওয়াও লাগবে খালি হাতে। মাঝখানের জীবনটা যদি আল্লাহর কোরআনের বিধান কায়েম করার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমাদের তাজা রক্তগুলো জমিনে দিতেও দ্বিধাবোধ করা যাবে না। কারণ এই রক্তের মালিক আমিও না, রক্তের মালিক আপনিও না, রক্তের মালিক কে? অতএব আল্লাহ যেহেতু রক্ত দিয়েছে, আল্লাহর রক্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য দিতে কে কে প্রস্তুত আছেন? দুটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। শুনতে এসেছে কোরআন, শুনতে এসেছে কি ভাই? কোরআন। কোরআন শুনলে লাভ, কোরআনের আলোচনা শুনলে কোনো লস নাই। এই কোরআন তো সেই কোরআন, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। অতএব এই কোরআনের আইন যদি বাস্তবায়ন করেন, মৃত্যুর পরে আপনার জন্য জান্নাতে যেতে এক সেকেন্ড দেরি করা লাগবে না। রাসূল এক হাদিসে বলে, যারা রাতের কিছু অংশে কোরআন শিখার জন্য, কোরআন জানার জন্য বসে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 500 রাকাত কবুলিয়াত নফল নামাজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা যে এশার নামাজ পড়ছি, আমাদের নামাজ কবুল হয়েছে? কথা বলেন ভাই, আমাদের নামাজ কবুল হয়েছে? আপনার নামাজ কবুল হয়েছে? কে কে বলতে পারবেন হাত দিয়া? কেউ বলতে পারবেন? আমরা নামাজ পড়ি কিরকম? এক চাচা মসজিদের ভিতরে নামাজে দাঁড়িয়েছে, মাগরিবের নামাজের সময়, পাশে এক আলেম দাঁড়ানো। নামাজের দ্বিতীয় রাকাতে হঠাৎ কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পর চাচা বলল, আয় যা, কারেন্ট চলে গেছে। কারেন্ট কি করছে? চলে গেছে। এবার নামাজের ভিতরে পাশে যে আলেম দাঁড়ানো, ওই আলেম মনে মনে চিন্তা করতে লাগলো, আরে নামাজের আরকা মাহকাম, বাহিরে ভিতরে ফরজ হলো 13টা, এ আয়জা এটা আবার কোন ফরজ? এটা আবার কোন ফরজ? নামাজের পরে বৃদ্ধ চাচাকে বলল, চাচা নামাজে আপনার সাথে দাঁড়ালাম, আমি তো জানি নামাজের আরকা মাহকাম হলো 13 ফরজ। এই যে আপনি নামাজের ভিতরে বললেন আয়জা, এটা আবার কোন ফরজ? এটা তো জানি না। চাচা বলে, বাজি কারেন্ট যে চলে গেছে, মুখ থেকে বাইর হয়ে গেছে। মুখ থেকে কি হয়েছে? তাহলে আমাদের নামাজ হলো আয়জা মার্কা নামাজ। অতএব আমরা যে এখানে বসেছি আয়জা মার্কা নামাজ না, আমাদের নামাজ কবুলিয়াত 500 রাকাত নামাজের সওয়াব আমাদের আমলনামায় লিখাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে প্রথমে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমার আলোচনার আজকের টপিক হলো মুত্তাকি বান্দা হওয়ার 3টা গুণ। মুত্তাকি বান্দা হওয়ার 3টা গুণ, ইনশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা হবে। মূলত আলোচনা ছিল মুত্তাকি বান্দা হওয়ার 3টা গুণ। দেখলাম যে বাংলাদেশে ট্রান্সজেন্ডার নামে যে অপকর্ম, যে বেয়াদবি বাংলাদেশের ভিতরে চালু হয়েছে, এই প্রসঙ্গে কিছু আলোচনা আমাদেরকে জানার বুঝার দরকার, জানার বুঝার দরকার। কারণ এই ট্রান্সজেন্ডারের জন্য, এই সমকামিতার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা এক নবীর কওমের লোকদেরকে একবারে মাটির সঙ্গে মিশিয়ে দিছে। মাটির সঙ্গে কি করছে? মিশিয়ে দিছে। আজও পৃথিবীর বুকে ওই জায়গাটা আছে, মৃত সাগর নামে পরিচিত, ডেড সি, যেখানে কোনো প্রাণী বেঁচে থাকে না, কোনো মাছ, কোনো সাপ, কোনো বিচ্ছু, কোনো কুমির বেঁচে থাকে না, কোনো মাছ, কোনো প্রাণী বেঁচে থাকে না। এত লবণাক্ত, এবং কি আপনি ওই জায়গার ভিতরে গেলে আপনি ডুববেনও না, আপনি বেঁচে থাকবেন। কেন বেঁচে থাকবেন? বিজ্ঞানীরা বলে
যারা কক্সবাজার গিয়েছেন বা সেন্ট মার্টিন গিয়েছেন, যদি সমুদ্র সৈকতে নামেন, সমুদ্রের পানি মিঠা না লুনা? কথা বলেন তো ভাই, সমুদ্রের পানি কি মিঠা না লুনা? লবণাক্ত পানি আপনার মুখের ভিতরে যদি যায় আপনি সহ্য করতে পারবেন না। কক্সবাজার সমুদ্র সৈকতের পানি যতটুকু লবণাক্ত আছে তার থেকে 8 ভাগ বেশি লবণাক্ত হলো এই ডেড সি, ওই মৃত সাগরের পানি। বিজ্ঞানীরা বলে এই কারণে এখানে কোনো প্রাণী বেঁচে থাকে না। আসলে এখন প্রশ্ন হলো, এই প্রাণীটার ভিতরে তো লবণ দিল কে? বোঝার প্রয়োজন আছে না? এই পানিটার ভিতরে তো লবণ দিল কে, এবং কি কারণে এই পানিটা এত লবণাক্ত হয়েছে, এবং কি কারণে তাদের উপরে এত আযাব হয়েছে, এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? এবং এখান থেকে আমাদের শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? আছে। আছেন, ট্রান্সজেন্ডার মানে কি আমরা অনেকে বুঝি না। ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ কি ভাই? পরিবর্তন। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি কিছু শিখে যেতে পারবেন। আর যদি বলেন যে হুজুর আসছে, হুজুর একটু দেখি, চেহারাটা দেখে যাই, হুজুরের সুর আসেন একটু শুনে যাই, তাহলে কিছুই শিখতে পারবেন। আপনাদের এই মাহফিল করাটাও ব্যর্থ, আমার এখানে আসাটাও কি ব্যর্থ। আর যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনারাও কিছু শিখে যেতে পারবেন, আমার আলোচনার দ্বারা কিছু ফায়দাও হবে। কেননা ভাই, এই আলোচনাটা আমি অনেক দিন পর্যন্ত রিসার্চ করে অনেকগুলো কিতাব ঘেটে এই আলোচনাটা আমি নোট করেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবার আমি বলার পরে যদি আপনারা না বুঝেন তাহলে আমার দুঃখ হলো, এই আলোচনা আমি কার সামনে করতেছি, ঠিক না ভাই? এই জন্য সকলের মনোযোগ আছে তো? উঠা বসা করা যাবে? যাবে। যদি কারোর উঠা বসা করার প্রয়োজন হয় আপনারা এখনই চলে যান। মাঝখান দিয়ে উঠা বসা করলে বয়ানের ডাইস কি পাল্টে যায়। এখানে বসেছি ভাই, যা শিখে এসেছি এটার থেকে কথা আসে না। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, এমন কিছু কথা আল্লাহ তাআলা আমার জেহানের ভিতরে ঢুকিয়ে দিবে যা আমি নিজেও জানি না। এটা আপনাদের মনোযোগের মাধ্যমে আসবে। তাহলে মনোযোগ দিয়ে শোনা যাবে তো ভাই? ট্রান্সজেন্ডার মানে হলো লিঙ্গ পরিবর্তন। কি পরিবর্তন? লিঙ্গ পরিবর্তন। এবার আসেন, লিঙ্গ পরিবর্তন কিভাবে হয়? পশ্চিমা কান্ট্রিগুলোতে, পশ্চিমা দেশগুলোতে থেরাপির মাধ্যমে, হসপিটালে ডাক্তারের মাধ্যমে তারা থেরাপি করে তাদের লিঙ্গ পরিবর্তন করে। এটা ইসলাম শরিয়া মোতাবেক হারাম, হারাম, হারাম। 2 নম্বরে হলো তাদের হরমোন পরীক্ষা, হরমোন চেঞ্জ করে। হরমোন কি করে? অর্থাৎ পুরুষের যে হরমোন এটা নারীর মাধ্যমে নিয়ে আসে, আবার নারীর যে হরমোন এটা পুরুষের মতো নিয়ে আসে, এটাও ঔষধের মাধ্যমে। এটাও ইসলামী শরিয়া মোতাবেক হারাম। কি? 3 নম্বরে হলো সম্পন্ন বান্তে একটা মতবাদ। আমার মনে হয় না কোনো লোক গাঞ্জা খেয়ে এমন কথা বলতে পারে। আমার মনে হয় মেয়াদুত্তীর্ণ গাঞ্জা খেয়ে এই কথা বলেছে। কারণ তাদের প্রশ্ন হলো, আপনি এখন সকালে সাগর, আপনি যদি বিকালবেলা চিন্তা করেন আমি সাগর না আমি সাগরিকা, তাহলে আপনি নারী। আপনি কি? আচ্ছা বলেন, এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারে? একটু বিবেক দিয়ে বলেন, কোনো বিবেকবান মানুষের কথা কি এমন হতে পারে? এমন হতে পারে না। কারণ আপনি কিভাবে নারী হবেন? আপনি তো পুরুষ, আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছে পুরুষ করে, আপনি কিভাবে নারী হবেন? আল্লাহ তো আপনার লিঙ্গ চেঞ্জ করে নাই, আপনি কিভাবে নারী হবেন? এটা মূলত হলো যারা এই ট্রান্সজেন্ডার বাংলাদেশের ভিতরে আমাদের শিশু বাচ্চাদের জেহানের ভিতরে ঢুকিয়ে দিতে চায়, তারা মূলত চায় বাংলাদেশের ভিতরে সমকামিতাকে বৈধ করার জন্য। এবং নারী পুরুষ অর্থাৎ এই আইন যদি বাংলার জমিনে পাশ হয়ে যায়, সকালবেলা সাগর বিকালবেলা সাগরিকা হয়ে আপনার মহিলা হোস্টেলে যাবে, নারী হোস্টেলে যাবে, যাওয়ার পর গিয়ে বলবে আমি সাগরিকা। হোস্টেল মালিক বলবে তুমি সাগরিকা হও কিভাবে, তুমি তো ছেলে, তোমার নাম সাগর। বলবে না, আমার মনে হচ্ছে আমি নারী, অতএব আমি কি নারী। তাহলে এই ছেলে যদি ওই নারী হোস্টেলে যায়, নারী হোস্টেলের যে কর্তৃপক্ষ থাকবে তারাও ওই লোকের কাছে হোটেল ভাড়া দিতে বাধ্য। যদি ভাড়া না দেয় তাহলে মামলা হয়ে যাবে। কি হয়ে যাবে? মামলা হয়ে যাবে। কারণ এটা সরকারিভাবে বৈধ বলে ঘোষণা দেওয়া হয়ে গিয়েছে। মূলত এই লম্পট শিয়াল যেমন মুরগি দেখলে তাদের লোভ সামলাতে পারে না, এই লম্পটগুলো নারীদেরকে ভোগ করার জন্য এই আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়। ঠিক কিনা বলেন? অতএব এই বেঈমান নাস্তিক মুরতাদদের আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে? যাবে? এই কোরআনের আইন তারা চেঞ্জ করতে চায়।
কোরআনের সঙ্গে তারা গাদ্দারি করতে চায়। ওরা তো জানে না কোরআনের সঙ্গে আজ পর্যন্ত যারা গাদ্দারি করেছে তারা কেউ দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। আজও যারা গাদ্দারি করবে তারাও দুনিয়ার জমিনে টিকতে পারবে। এ কোরআন তো সেই কোরআন। এ কোরআনকে সম্মান আর মর্যাদা করার কারণে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকরকে কোরআন সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছে। এ কোরআন তো সেই কোরআন। এ কোরআনকে সম্মান আর মর্যাদা করার কারণে আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমরকে উমর ইবনুল খাত্তাব বানিয়ে দিয়েছে। এ কোরআন তো সেই কোরআন। এই কোরআনকে সম্মান আর মর্যাদা করার কারণে আল্লাহর রাসূলের সাহাবা হযরত উসমানকে যুন্নুরাইন বানিয়ে দিয়েছে। এ কোরআন তো সেই কোরআন। এ কোরআনকে সম্মান আর মর্যাদা করার কারণে আল্লাহর রাসূলের সাহাবা হযরত আলীকে আল্লাহর পাক বানিয়ে দিয়েছে। আর এই কোরআনের সঙ্গে গাদ্দারি করে কোরআনের আইনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে নিজের ক্ষমতাকে রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন করার জন্য যে চেষ্টা করেছিল আবুল হাকাম জ্ঞানের পিতাকে এই কোরআন কিয়ামত পর্যন্ত আবু জাহেল মূর্খের পিতা হিসেবে দুনিয়াতে পরিচিত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজ যারা এই কোরআনের সঙ্গে গাদ্দারি করতে চায় মনে রাখবি আবু জাহাল উতবা সাইবা তারা দুনিয়ার জমিনে টিকে নাই, তোরা জমিনের ভিতরে টিকতে পারবি না। না না অতএব সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। নাস্তিক মুরতাদেরা এই দেশটা বিক্রি করার জন্য ষড়যন্ত্র করতেছে। নাস্তিক মুরতাদদের কাছে আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব মাতৃভূমি দেওয়া যাবে না। তারা শিশু বয়সে শিশু বাচ্চাদের আপনার আমার সন্তানের মাথার ভিতরে এই মতবাদগুলো ঢুকিয়ে দিচ্ছে যেন তারা বড় হয়ে সমকামিতাকে প্রমোট করে এবং নারী পুরুষ একত্রিত যৌবন চাহিদায় লিপ্ত হতে পারে। তারা এই আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এটা ছিল ফেরাউনের আইন। আমি গতবার আপনাদেরকে বলেছিলাম ফেরাউন যখন নিজেকে রব দাবি করতে চেয়েছিল তখন তিনি হামানের সঙ্গে আলোচনা করলো, ও হামান, আমি চাই নিজেকে রব বলে দাবি করতে, আমি চাই নিজেকে খোদা বলে দাবি করতে, একটু আমাকে বলো কি কাজ করলে মানুষজন আমাকে খোদা মানবে। হামান বলল, ও উস্তাদ ফেরাউন, আপনি যদি এখন নিজেকে রব দাবি করেন সাবধান, আপনার গায়ের নিচ থেকে কিন্তু গায়ের উপর থেকে কিন্তু একটা আঁচড় একটা জুতার পারিও গায়ের নিচে পড়বে না। অতএব আপনি যদি নিজেকে রব দাবি করেন দুইটা কাজ প্রাথমিক অবস্থায় আপনার করতে হবে। কয়টা কাজ? একটু ভাই মনোযোগ দিয়ে ভাই, এদিক সেদিক না। কয়টা কাজ করতে হবে? এক নাম্বার কাজ হলো আপনি নিজেকে রব দাবি করলে আপনি আপনার এলাকা, আপনার মহল্লা, আপনার রাষ্ট্র থেকে শিক্ষা ব্যবস্থাকে উঠিয়ে দেওয়া লাগবে। শিক্ষার ভিতরে আপনি 2 নাম্বার ইচিং বিচিং ঢুকানো লাগবে, এদিক সেদিক ঢুকানো লাগবে। বাচ্চাদের মাথার ভিতর থেকে আল্লাহর রবের পরিচয় তোলা লাগবে। আর 2 নাম্বার কাজ হলো আপনি আপনার রাষ্ট্রের ভিতরে নারী পুরুষ অবৈধ মিলামিশার ব্যবস্থা করা লাগবে। কারণ এখন আপনার রাষ্ট্রের ভিতরে যারা আছে তারা আপনাকে কখনো রব বলে দাবি করবে না, তারা আপনাকে কখনো খোদা বলে দাবি করবে না। কারণ তারা রবের পরিচয় আগেই পেয়ে গিয়েছে। তারা জানে তাদের রব একজন, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? ফেরাউনের কর্মচারী মন্ত্রী হামান বলল, ও উস্তাদ সাবধান, নিজেকে রব বলে দাবি করতে হলে আপনি অবৈধ সন্তানের ব্যবস্থা করা লাগবে। বিয়ের মাধ্যমে যে সন্তান হয় এগুলো অবৈধ হয় না, এগুলো বৈধ হয়। আর অবৈধ সন্তান যখন আপনার রাষ্ট্রের ভিতরে ভরে যাবে তখনই তারা আপনাকে রব বলে দাবি করবে। অতএব আপনি যদি এই 2টা কাজ করতে পারেন তাহলে আপনি নিজেকে রব বলে দাবি করতে পারবেন, আর না হয় আপনি নিজেকে রব বলে দাবি করতে পারবেন না। এবার আমাদের সমাজের ভিতরে তাকিয়ে দেখেন, ফেরাউনের আদর্শ বাস্তবায়ন করার জন্য নাস্তিক মুরতাদরা লেগে গিয়েছে। আমাদের দেশ থেকে ইসলামকে বিলুপ্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তবে সাবধান, 92% মুসলমানের দেশে তাদের এই আশা কখনো বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। যাবে না। এই ট্রান্সজেন্ডার সমকামিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
অতীতে সাইয়েদনা লূত আলাইহিস সালামের কওম, যেই কওমকে আল্লাহ তাআলা একত্রে ধ্বংস করেছিলেন, সেই কওমের জাতির নাম হলো সামুদ গোষ্ঠী। কি গোষ্ঠী ভাই? একটু কথা বলবেন ভাই। লূত আলাইহিস সালামের কওমের লোকদের নাম কি? সামুদ গোষ্ঠী। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সম্পর্কে ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইপো। কি পো? ভাইপো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেই সময় এসেছিল, যার ঘরে এসেছিল, তার বাবা নিজেই ছিল শুধু মূর্তি পূজারক না, বরং তার বাবা নিজে মূর্তির নির্মাতা ছিল। কি ছিল ভাই? নির্মাতা ছিল। তাহলে চিন্তা করেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কোন ঘরের ভিতরে আসছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, কেউ ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনে না, কেউ ইব্রাহিমের কথা শোনে না। নামরুদের কাছে নিয়ে যাওয়া হলো, অনেক লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান, যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে ঈমান এনেছিল, তিনি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ভাইপো সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি দিল, ও আমার খলিল, আপনি আপনার কওম যে আপনার উপরে ঈমান এনেছে, তাকে নিয়ে আপনি বাবেল নগরী থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে চলে যান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল থেকে ফিলিস্তিনে চলে গেল। লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জর্ডানের একটা জায়গা, একটা গোত্র, ওই গোত্রটার নাম হলো সামুদ গোষ্ঠী। কি গোষ্ঠী? সামুদ গোষ্ঠী। তারা খেতি খামারে ভালো ছিল। তাদের এলাকার ভিতরে বাহির থেকে অনেক বণিকরা আসতো ব্যবসা করার জন্য। কি করার জন্য? ব্যবসা করার জন্য। এই সামুদ গোষ্ঠী কিন্তু প্রথমে সমকামিতাকে লিপ্ত হয় নাই। এই সামুদ গোষ্ঠী সমকামিতাকে লিপ্ত হওয়ার পিছনে একটা করুণ ইতিহাস আছে। তাফসিরে কুরতুবির ভিতরে লিপ্ত আছে। তাফসিরে কুরতুবির ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, এই সামুদ গোষ্ঠী প্রাথমিক অবস্থায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের যৌবন চাহিদা মিটাইতো। কিন্তু ইবলিস, কে ভাই? আমাদের বন্ধু না শত্রু? আমাদের সাধারণ শত্রু না বড় শত্রু? বড় শত্রু। এই ইবলিস আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে আসছে যে আদমের জন্য আমি জান্নাতে থাকতে পারি নাই, আদম সন্তান একজনকে আমি জান্নাতে যেতে দিব না। সেই ইবলিস আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে আসছে। এবার ইবলিস দেখলো এই সামুদ গোষ্ঠীকে আমি কিভাবে কুমন্ত্রণা দিতে পারি। ইবলিস সামুদ গোষ্ঠীর কাছে একটা সুশ্রী সুন্দর যুবকের বেশ ধরে হাজির হলেন। সুন্দর যুবক বালকের বেশ ধরে ইবলিস সামুদ গোষ্ঠীর ওই লোকদের কাছে কি করলো? হাজির হলো। স্বাভাবিক হারে যদি আপনাদের এলাকাতে একটা বালক, সুন্দর সুশ্রী যুবক সন্তান থাকে, তারা আদর করবেন না? কথা বলেন, আদর করবেন না? ইবলিস যখন ওই সামুদ গোষ্ঠীর লোকদের কাছে গেল, যাওয়ার পর ওই সামুদ গোষ্ঠীর লোকেরা ইবলিসকে ভালোভাবে আদর আপ্যায়ন করতে লাগলো। এমন ভাবে একদিন, দুই দিন, প্রতিদিন আসতে থাকে। যখন ইবলিস দেখলো ইবলিসের উপরে তাদের একটা আকর্ষণ হয়ে গেছে, একটা মায়া জন্ম হয়ে গিয়েছে, এবার ইবলিস ওই সামুদ গোষ্ঠীর কিছু প্রভাবশালী লোককে বলল, আমি তোমাকে একটা পরামর্শ দিব, তোমরা যদি চাও আমার সঙ্গে এই পরামর্শটা গ্রহণ করতে পারো। ওই প্রভাবশালী লোকেরা বলল, কি পরামর্শ? এবার ইবলিস ডেকে বলল, আমি চাই আমার সঙ্গে তোমরা মিলামিশা করো, তবে একটা তোমাদেরকে আশার বাণী দেই, আমি বাহিরে কারোর কাছে এই কথাগুলো বলবো না। তুমি যদি আমার সঙ্গে যৌবন চাহিদায় মিলামিশা করো, অর্থাৎ সমকামিতা করতে পারো, আমি বাহিরে কারোর কাছে এই কথাগুলো বলবো না। এবার সামুদ গোষ্ঠীর লোকেরা চিন্তা করলো, এটাও কি একটা মানুষ করতে পারে? আপনি দেখেন, তারা কিন্তু এমনি সমকামিতাতে যায় নাই, পিছনে অনেক লম্বা ইতিহাস। তারা চিন্তা করলো, একটা মানুষের মাধ্যমে কি এটা হয়? অর্থাৎ পুরুষ পুরুষ সমকামিতা, এটা কিভাবে সম্ভব? এবার ইবলিস বলল, সমস্যা নাই, আমি কারোর কাছে বলবো না। এক প্রভাবশালী লোক ইবলিসের এই কুমন্ত্রণায় পা দিয়ে ইবলিসের সঙ্গে একদিন অবৈধ কাজে মিলামিশা করেই ফেললো। সকলে বলেন নাউজুবিল্লাহ।
মিলামিশা করার পর একদিন দুই দিন এমন করে প্রভাবশালী যারা আছে আশেপাশের যত পুরুষরা আছে তারা সকলেই এমন ভাবে ওই ইবলিসের সঙ্গে ওই সুশ্রী যুবকের সঙ্গে অবৈধ কাছে সমকামিতায় লিপিবদ্ধ হতে লাগলো। তখন সামুদ গোষ্ঠীর লোকেরা যখন এমন ভাবে তাদের দিকে ওই ইবলিসের দিকে ওই সুশ্রী যুবকের দিকে আকর্ষণ হলো, ইবলিস এবার বুঝতে পারলো এখন যদি আমি চলেও যাই তারা এমন ভাবে এই কাজে লিপ্ত হয়েছে, তারা এরপরে তাদের নিজেদের মাধ্যমে এই কাজ জারি রাখবে। ইবলিস এই কাজটা তাদের মাধ্যমে প্রচার করে দিয়ে একদিন হঠাৎ সে আর আসে না। সে আর কি করে না? আসে না। তো ইবলিস চলে গিয়েছে, একদিন দুই দিন তিন দিন সে আর আসে না। এখন তাদের ভিতরে যে একটা সমকামিতার খায়েশ, এটা তো জাগ্রত হয়ে গেছে। এখন তারা খুঁজে সুশ্রী যুবক সন্তান কোথায় পাওয়া যায়, তারা কি করে খুঁজে। আগেই বলেছি সামুদ গোষ্ঠীরা কৃষিকাজে ভালো ছিল, তারা কৃষিতে খুব আগিয়ে ছিল। এই জন্য তাদের এলাকায় তাদের দেশে বাহিরের দেশ থেকে, বাহিরের গোষ্ঠী থেকে, বাহিরের গোত্র থেকে, বাহিরের রাজ্য থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য বণিকরা আসতো। কারা আসতো? বণিকরা আসতো। এবার তারা এতটুকুই জানোয়ার হয়ে গিয়েছে, এত বড় খারাপ হয়ে গিয়েছে, তারা বাহিরের বণিকের ভিতরে যত সুশ্রী যুবক সন্তান পাইতো তাদেরকে জোর করে আটকিয়ে রেখে তাদের সঙ্গে সমকামিতায় লিপ্ত হতো। সকলে পড়ুন নাউজুবিল্লাহ। কত বড় অমানুষ হলে এই কাজ করতে পারে? পুরুষে পুরুষের সমকামিতা চিন্তা করছেন একবার? বিবেকের প্রশ্ন করুন। এই পৃথিবীতে সামুদ গোষ্ঠীর আগে অন্য কোন গোষ্ঠী, অন্য কোন নবীর কৌমের লোকেরা এরকম সমকামিতায় লিপ্ত হয় নাই। এরকম সমকামিতায় লিপ্ত হয় নাই। সামুদ গোষ্ঠী লূত আলাইহিস সালামের কৌমের লোকেরাই সবার প্রথমে সমকামিতায় লিপ্ত হয়েছিল। তারা প্রতিদিন এরকম ভাবে বাহিরের দেশ থেকে যে বণিকরা আসতো তাদের সঙ্গে অপকর্ম করত। সাইয়েদনা লূত আলাইহিস সালামের কানে খবর গেল, লূত আলাইহিস সালাম তাদেরকে ইসলামের দাওয়াত দিত, তাদেরকে ইসলামের বাণীগুলো শোনাতো, ইসলামের কথাগুলো শোনাতো। তারা লূত আলাইহিস সালামের কথায় কর্ণপাত করতো না, কথায় সাড়া দিত না। লূত আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর আযাবের কথা শোনাতো। তারা লূত আলাইহিস সালামকে বলতো, তুমি যদি আল্লাহর নবী হও তোমার আল্লাহকে বলো আমাদের উপর আযাব দিতে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজও এমন আছে, যদি কোনো আলেম বলে আজকে জুলুম করতেছ, মনে রাখবা আল্লাহর ধরা কিন্তু বড় ধরা। কেননা মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক, কোনো পর্দা থাকে না। তারা এমনও বলে, এমন আলেমের মুখে শুনেছি কারাগারের ভিতরে ছিল, তারা বলতো আল্লাহকে ভয় করো। তখন ওই কারাগারের ভিতরের যারা শাস্তি দিত তারা বলতো তোমার আল্লাহকে বলো, পারলে এখানে এসে সাহায্য করতে। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা নবী লূতকে এরকম ভাবে বলতো যে তোমার আল্লাহকে বলো আমাদের বিচার করতে, আমাদেরকে শাস্তি দিতে, দেখি তোমার আল্লাহর কতটুকু ক্ষমতা। সকলে বলুন নাউজুবিল্লাহ। তো লূত আলাইহিস সালাম কোনোভাবেই যখন তাদেরকে দিনের দাওয়াত দিয়ে বুঝাতে পারে না, নবী হিসাবে তো মনে দুঃখ, মনে দুঃখ না? আহা, আমার কওমের লোকেরা আমার কথা শুনে না, তারা ইসলামের বাণীগুলো শুনতেছে না। সাইয়েদনা লূত আলাইহিস সালামের অন্তরে দুঃখ, কোনোভাবেই তারা কথা শুনে না। তারা ব্যাপকভাবে এই সমকামিতাকে প্রমোট করতে লাগলো, ছড়াইয়া দিতে লাগলো। সবাই পুরুষ পুরুষ সমকামিতা করে, নারীদের উপরে তাদের তেমন কোনো আকর্ষণ নাই। সাইয়েদনা লূত আলাইহিস সালামের অন্তরে বড় দুঃখ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাইয়েদনা লূত আলাইহিস সালামের কাছে আযাব দেওয়ার জন্য মালায়েকা 4 থেকে 3 জন ফেরেশতা পাঠায়া দিল। পিছনে অনেক ইতিহাস। এই ফেরেশতাগুলো প্রথম গিয়েছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, পরে সাইয়েদনা লূত আলাইহিস সালামের কাছে তারা এসেছিল, এবং আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে সুশ্রী বালক যুবকের মতো করে পাঠিয়েছিল। সুবহানাল্লাহ। আরেকটাবার সুযোগ দেওয়ার জন্য, আরেকটাবার কি করার জন্য? সুযোগ দেওয়ার জন্য। কেননা আল্লাহ তো দয়ার সাগর। আল্লাহ কিসের সাগর? আল্লাহ তো আমাদেরকে বড় মায়া করে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য না, গজব দিয়ে ধ্বংস করার জন্য না। আল্লাহ তো দয়ার সাগর। আল্লাহ চায় বান্দা তুই ফিরে আস,
তোকে সুযোগ দেই সুযোগ দেই, যখন মালাকুল মাউত চলে আসবে তখন আর সুযোগ পাবে না। লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সুযোগ দেওয়ার জন্য 4 থেকে 3 জন ফেরেশতা, তবে যতজনেই থাকুক মুফাসসিরিনে কেরাম বলে এর ভিতরে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিল। সুবহানাল্লাহ। যুবকের বেশে তারা সাইয়েদনা লূত আলাইহিস সালামের ঘরে গিয়েছে। কার ঘরে? লূত আলাইহিস সালামের ঘরে গিয়েছে। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের ৭৭ নম্বর আয়াত থেকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত সুন্দর করে তুলে দিয়েছে। কি কথোপকথন হয়েছে লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে নবী লূতের, এবং ফেরেশতারা কি কথা বলেছে এবং তাদেরকে কিভাবে ধ্বংস করেছে। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের ৭৭ নম্বর আয়াত থেকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত সুন্দর করে তুলে দিয়েছে। সাইয়েদনা লূত আলাইহিস সালামের কাছে যখন আসমানের মালায়েকা ফেরেশতারা এসেছে, তার ঘরের ভিতরে জায়গা দিল। জায়গা দেওয়ার পর সাইয়েদনা লূত আলাইহিস সালামের অন্তরের ভিতরে চিন্তা চলে আসলো। রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম দারআন ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। আমার নবী সাইয়েদনা লূত আলাইহিস সালামের কাছে যখন আমার ফেরেশতারা গেল, তখন সাইয়েদনা লূত আলাইহিস সালাম ক্বালা হাযা ইয়াউমুন আসীব, তিনি বললেন আজকের দিনটা আমার জন্য বড় কঠিন, বড় কষ্টদায়ক দিন। এবার প্রশ্ন হলো ভাইয়ারা, আপনার বাড়িতে মেহমান আসবে, আপনি খুশি? নবীদের কাছে মেহমান আসবে, নবীর আরো বেশি খুশি হওয়ার কথা। কিন্তু আল্লাহ বলে, আমার নবী লূত বলে, ওয়াকালা হাদা ইয়াউমুন আসীব, আজকের দিনটা অত্যন্ত কঠিন দিন, অত্যন্ত বেদনাদায়ক দিন। এটা কেন বললো? পিছনে ইতিহাস আছে না? কেননা সাইয়েদনা লূত আলাইহিস সালামের অন্তরের ভিতরে চিন্তা, আমার কওমের লোকেরা তো সভ্য জাতি না, তারা তো অসভ্য জাতি। আমার চিন্তা হলো, আমার কাছে যে মেহমানেরা আসছে, এই মেহমানগুলোকে আমি সহি সালামতে সঠিকভাবে আমি এখান থেকে বিদায় করতে পারবো কিনা এই ভয়ে সে বলল, ওয়াকালা হাদা ইয়াউমুন আসীব, আজকের দিনটা আমার জন্য অত্যন্ত কঠিন দিন, অত্যন্ত বেদনাদায়ক দিন। সাইয়েদনা লূত আলাইহিস সালাম বললেন, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়া'মালুনাস সাইয়্যাত। আর আমার কওমের লোকদের কানে যখন খবরটা গেল আমার বাড়িতে মেহমান এসেছে, সুশ্রী যুবক এসেছে 4-5 জন, তাদের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার কওমের লোকেরা আমার ঘরের দিকে হানা দিতে শুরু করলো। অর্থাৎ আমার ঘরটাকে বেরিয়ে দিয়েছে, আমার ঘরের ভিতরে তারা আসতে চাচ্ছে আমার মেহমানদের সঙ্গে অপমান করার জন্য, আমার মেহমানদের সঙ্গে অপকর্ম করার জন্য, সমকামিতা করার জন্য। সাইয়েদনা লূত আলাইহিস সালাম এটা দেখে বড়ই চিন্তিত হয়ে গেল। এখন বুজার ব্যাপার হলো, আপনার ঘরে মেহমান আসছে, মেহমান রাতের 12টা বাজে এসেছে, 12টা বাজে সচরাচর সকলেই ঘুমিয়ে যায়। সকলে কি করে ভাই? ঘুমিয়ে যায়। আপনার ঘরে মেহমান এসেছে, আপনি খবরটা পাবেন, হয়তোবা আপনার পাশের ঘরের একজনেই খবরটা পাবে। প্রশ্ন হলো, লূত আলাইহিস সালামের ঘরের ভিতরে ফেরেশতারা মেহমানরা এসেছে, এই খবরটা বাহিরের লোকদের কাছে দিল কে? প্রশ্ন আসেনি? মনে করেন আপনার ঘরে মেহমান এসেছে, এই মেহমানের খবর তো আপনি না জানবেন, ঠিক না ভাই? আমার কথা বুঝতেছেন তো ভাই? না বুঝলে ভাই বলবেন, ইনশাল্লাহ আবার রিপিট করব। আপনার ঘরে মেহমান এসেছে, তো এই মেহমানের খবর আপনি জানবেন, তাই না? আমি যে আপনার পাশের ঘরে যে আছে হয়তোবা সে জানবে, আশেপাশের পুরো সৈয়দপুর গ্রামের মানুষ জানলো কিভাবে? প্রশ্ন আসে না? এই জন্য ঘরের শত্রু বড় শত্রু। ঘরের শত্রু কি ভাই? বড় শত্রু। এই ঘরের শত্রুকেই বলা হয় মুনাফিক। ঘরের শত্রুকে কি বলা হয়? মুনাফিক। বাহিরের লোকদের কাছে খবর দিয়েছে যারা, আর কেউ না, সাইয়েদনা লূত আলাইহিস সালামের স্ত্রী বাহিরের লোকদের কাছে খবরটা পৌঁছেছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। ঘরের শত্রু বড় শত্রু, বাহিরের শত্রু তেমন বড় শত্রু না।
মাদায়া বাজার আপনার একজন শত্রু আছে, মাদায়া বাজার আপনার একজন কি আছে, শত্রু আছে, আপনি জানেন। তা আপনি যখন আপনার এখান থেকে বাহির হবেন, আপনি কিন্তু পরিপূর্ণ ওই রকম প্রস্তুতি নিয়ে যাবেন যে মাদায়া বাজার আমার শত্রু আছে, ওই শত্রু যেন আমার কোনো ক্ষতি করতে না পারে। আপনি প্রস্তুতি নিয়ে কি করবেন, যাবেন। কিন্তু আপনার প্রিয়তমা স্ত্রী, যাকে আপনি এত ভালোবাসেন, ওই স্ত্রী সকালবেলা আপনার সন্তানগুলোকে গোসল করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে, মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে, আপনাকে রান্না করে খাওয়িয়েছে। আপনি সকালবেলা ব্যবসা বাণিজ্য করে দুপুরে খাবার পর আপনি যখন আপনার ঘরের ভিতরে শুয়ে গিয়েছেন, দরজাটা আটকিয়ে নিশ্চিন্ত মনে একটা প্রশান্ত আত্মা নিয়ে আপনি শুয়ে গিয়েছেন, কারণ এখনো তো আমার কোনো শত্রু নাই, যে আছে সে হলো আমার কি, প্রিয়তমা স্ত্রী। স্ত্রী তো আমার কোনো ক্ষতি করবে না। ওই সময় যদি আপনার স্ত্রী আপনার গলার ভিতরে ছুরি দিয়ে আপনার গলাটা কেটে ফেলে, আচ্ছা একটু বিবেক দিয়ে বলেন তো, ওই বাহিরের শত্রুগুলো আপনার বেশি ক্ষতি করতে পারে না আপনার ঘরের স্ত্রী আপনার বেশি ক্ষতি করলো? স্ত্রী বেশি ক্ষতি করলো না? ঠিক তদ্রূপ ইসলামের ভিতরে নামদারি কিছু মুনাফিক ঢুকে ইসলামের 12টা বাজাচ্ছে। কাফের বেঈমানরা ইসলামের অতটুকু ক্ষতি করতে পারে না, ইসলামের ভিতরে নামদারি মুনাফিকরা ঢুকে ইসলামের যতটুকু ক্ষতি করে, ঠিক কিনা বলেন? এই জন্য মুনাফিক চিনা বড় দায়। কাফেরদেরকে আমরা চিনি, কাফেরদেরকে আমরা কি চিনি, সে তো আমাদের ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। কাফেররা কি করবে, ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামের ভিতরে ঢুকে যদি ইসলামের 12টা বাজায়, ইসলামের ভিতরে ঢুকে ইসলামের পিছন দিক দিয়ে ছুরি আঘাত করে, এই শত্রু চিনা বড় দায়। এই জন্য এই শত্রুকে চিনে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? আজকে কিছু মুনাফিক আমাদের আলেমদের ভিতরে ঢুকে গিয়েছে, আলেমদের ভিতরে কি করছে, ঢুকে গিয়েছে। এরম আলেমও তো দেখা যায় এক লোককে জান্নাতি বলে ঘোষণাই দিয়ে দেয়, জান্নাতি বলে কি করে ঘোষণা দিয়ে দেয়। জান্নাত কি আমার আপনার বাবার টাকায় কিনা? এ কথা বলেন ভাই, জান্নাত কি আমার আপনার বাবার টাকায় কিনা? জান্নাত কি এত সহজ? আপনি একজনকে জান্নাতি বলে দিলেন, সে জান্নাতে চলে গেল, এত সহজ না। জান্নাতের 1 ইঞ্চি জায়গা যদি বিক্রি করা হয়, গোটা দুনিয়া বিক্রি করলেও জান্নাতের 1 ইঞ্চি জায়গা কেনার ক্ষমতা। জান্নাত বড় দামি জায়গা, আজকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিচ্ছে। আল্লাহর রসুল দুনিয়াতে জীবিত অবস্থায় 10 মুবাশশারা 10 জন সাহাবাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আজকে আমরা দুনিয়াতে জান্নাতের টিকিট বিক্রি করতেছি। পীরের কাছে যাবেন, পীর বলবে তুমি জান্নাতি। হ্যাঁ, দরবারে যাবেন, দরবার বলে তুমি জান্নাতি। আমার কাছে আসো, আমাকে বছর বছর একটা করে গরু দিবে, ছাগল নিয়ে আসবে, তাইলে তুমি জান্নাতে চলে যাবা। জান্নাত কি এত সহজ? হ্যাঁ, তার মানে আমাদেরকে এই সমাজ পরিবর্তন করতে হবে, আমাদেরকে এই সমাজ পরিবর্তন করতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, ন্যায়ের সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যায় কেনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে, ঠিক কিনা? কত আলেম আজকে দেখি যায় কেনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, ও তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে স্বাধীন দেশে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ
আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালায় অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালায় অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী সারছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, ন্যায়ের সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে দুকায় অবিরত, আল্লাহ রাসূল বলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে দুকায় অবিরত, আল্লাহ রাসূল বলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুনে সামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা, দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘুরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দী থাকে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘুরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দী থাকে খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, ও কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা, ঠিক না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ আনতে হবে, নতুন সমাজ আনতে হবে, ঠিক কিনা বলেন? এই সমাজ আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে, অন্য কেউ পরিবর্তন করবে না। অতএব মুনাফিকরা তারা পিছন থেকে ছুরি মারে। সাইয়েদনা লূত আলাইহিস সালামের ঘরের ভিতরে যে ফেরেশতারা এসেছে, সুশ্রী যুবকরা এসেছে, এটা বাহিরের লোকেরা জানতো না। জানিয়েছে যে তিনি কেউ না, সাইয়েদনা লূত আলাইহিস সালামের বিবি। কে? যখন তারা জানলো লূত আলাইহিস সালামের ঘরের ভিতরে সুশ্রী বালক যুবক আসছে, তখন তো তারা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। তারা যেখানেই ছিল সকলে এসে লূত আলাইহিস সালামের ঘরের ভিতরে এসে কি হানা দিয়েছে। তখন সাইয়েদনা লূত আলাইহিস সালাম তাদেরকে বলল, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি দাইফি। ও আমার কওমের লোকেরা, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না, আমার কন্যারা আছে, আমার মেয়েরা আছে। এখানে মেয়ে বলতে মুফাসসিরিনে কেরাম বলেছে সাইয়েদনা লূত আলাইহিস সালাম নিজের মেয়েকেও বুঝিয়েছে, আবার এলাকার যেই কওমের ভিতরে যেই মেয়েরা আছে তাদেরকেও বুঝিয়েছে। আমার কন্যারা আছে, আমার মেয়েরা আছে, যদি তোমাদের যৌবন চাহিদা পূরণ করতে হয় তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বৈধভাবে তোমরা তোমাদের মনের যৌবন চাহিদা পূরণ করো। কে বলেছে? সাইয়েদনা লূত আলাইহিস সালাম। আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নাই? তোমাদের মধ্যে কি একজনও কি আল্লাহ ভীরু নাই? একজনও কি আল্লাহকে ভয় পাও না? অর্থাৎ এই কথাটা সাইয়েদনা লূত আলাইহিস সালাম কষ্ট থেকে বলেছে, দুঃখের থেকে বলেছেন। আহারে আমার কওমের ভিতরে এত লোকেরা, আমার এই কওমের লোকদের মধ্যে কি একজন বিবেকবান লোক নাই যেই লোকটা এই অপকর্ম থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে? লূত আলাইহিস সালাম বড় ব্যথিত হয়ে এই কথাটা বলেছে। তখন তারা কি বলেছে সেটাও কোরআনের ভিতরে আছে না নাই? তারা বলল, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ। ও আল্লাহর নবী লূত, তুমি তো ভালো করেই জানো তোমাদের মেয়েদের প্রতি, তোমার কন্যাদের প্রতি আমাদের তেমন কোনো আগ্রহ নাই, তেমন কোনো গর্জ নাই, তেমন কোনো খায়েশ নাই।
ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, আমরা কি কারণে এখানে এসেছি সেটা তুমি ভালো করেই জানো। কত বড় বেয়াদব হলে এই কথা একজন নবীর সঙ্গে তার কওমের লোকেরা বলতে পারে, চিন্তা করছেন? কত বড় বেয়াদব, কত বড় গাদ্দার হলে এই কথা বলতে পারে। কি বলেছে তারা? ও লূত, তুমি তো জানো তোমাদের মেয়েদের প্রতি আমাদের কোনো আগ্রহই নাই, আমাদের কোনো গর্জই নাই, আমরা কি চাই, আমরা কি কারণে এখানে শুটে এসেছি সেটা তুমি ভালো করেই জানো। তোমার ঘরের ভিতরে যে বালক সন্তানগুলো আছে তাদেরকে আমাদের কাছে দাও, আমরা আমাদের অপকর্ম করি। সকলে বলুন নাউজুবিল্লাহ। এবার ভিতরে ফেরেশতারা যা আছে, ফেরেশতারা এই কথাগুলো শুনতেছেনি, কথা বলেন। তারা তো মানুষ না, তারা কি ফেরেশতা। লূত আলাইহিস সালাম জানে না তারা যে ফেরেশতা। তো ফেরেশতারা তো এই কথাগুলো শুনতেছে। লূত আলাইহিস সালাম তখন কষ্টের সঙ্গে বলল, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ। লূত আলাইহিস সালাম বললেন, আহারে আজকে যদি আমার ক্ষমতা থাকতো, আজকে যদি আমার শক্তি থাকতো, আজকে আমি আমার শক্তি দিয়ে তোমাদেরকে প্রতিহত করতাম। কিন্তু আফসোস, আল্লাহ আমাকে এই শক্তি দেয় নাই, এই ক্ষমতা দেয় নাই। লূত আলাইহিস সালামের মনোবল দুর্বল হয়ে গিয়েছে। ভিতর থেকে ফেরেশতারা এগুলো কি করছে, দেখেছে। তখন ফেরেশতারা বলল, ও আল্লাহর নবী লূত, আপনি চিন্তিত হবেন না, আমরা কোনো সাধারণ মানুষ না, এই বেঈমানগুলো আমাদের কাছে কখনো অগ্রসর হতে পারবে না। আমরা আপনার প্রভুর, আপনার পালনকর্তার পক্ষ থেকে পাঠানো মালাইকা ফেরেশতা, আপনাকে একটা সংবাদ দিতে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে আপনাকে জানানোর জন্য, আপনি আপনার কওমের লোকেদেরকে নিয়ে, যারা আপনার উপরে ঈমান এনেছে তাদেরকে নিয়ে আপনি রাতের কিছু অংশের ভিতরে ভোর হওয়ার আগে এখান থেকে বাহির হয়ে যান, কেননা সকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে গজব নাজিল করবে। কি করবে? গজব নাজিল করবে। ভাই, মুত্তাকিদের ব্যাপার আলোচনা করবে, এই জন্য আমি একটু শর্ট করতেছি এই জায়গাটা, কেননা ওই জায়গাতে আবার সময় কি কোলানো যাবে না। তো সাইয়েদনা লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করলেন সেটাও আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল মামদুদ। সাইয়েদনা লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ তাআলা উল্টায়া দিছে। কি করছে? আলিয়াহা সাফিলাহা, নিচের জায়গাটাকে উপরে নিয়ে আসছে, উপরের জায়গাটাকে কি করছে? নিচে নিয়ে আসছে। মামদুদ, শুধু নিচের জায়গাটাকে উল্টায় নাই, বরং ওই জায়গাতে পাথরের মুষলধারে বৃষ্টি নাজিল করছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। কি অন্যায় ছিল তাদের? সমকামিতা করতো। কি করতো ভাই? সমকামিতা করত। অতএব আজও যারা এই সমকামিতাকে বৈধ করার জন্য জমিনের ভিতরে চেষ্টা করে যাচ্ছে, মনে রাখবা লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে, তাদের অস্তিত্ব রাখে নাই, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠাইতে আল্লাহর বিমান লাগবে না, হামান লাগবে না, কামান লাগবে না। আল্লাহ যেমন নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছে, তোমাকে সাইজ করতে আল্লাহ রাব্বুল আলামিনের এর থেকে বড় কিছু লাগবে না। কারণ কোরআনের বিরুদ্ধে কি আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ টিকতে পারবে না। অতএব এই লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে আমাদের শিক্ষার কি বিষয়? শিক্ষা দেন সমকামিতাকে কখনো বৈধ বলা যাবে, শুধু বৈধ বলা যাবে না এটা বললেই হবে না, এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। যদি কোনো আলেম ওলামা এটার বিরুদ্ধে ডাক দেয়, মাঠে ময়দানে জীবন দিয়ে হলো এই বেঈমানদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা যাবে। আজকে আমরা মুখে মুখে সবকিছু বলি, কিন্তু পুলিশ দেখলে পালায়া যায়। পুলিশ দেখলে কি করি? পালায়া যায়। এই কারণে আজকে আমরা শ্রেষ্ঠ হতে পারতেছি না। আল্লাহ তো বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তবে তোমাদের ভিতরে দুইটা গুণ থাকবে। একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবা। আজকে দুইটা গুণ আমাদের ভিতরে নাই বিদায় সমাজের প্রত্যেকটা জায়গাতে আমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। ঠিক কিনা বলেন? এমনও দেখা যায় আমাদের সমাজের ভিতরে
আমাদের রাষ্ট্রের ভিতরে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন আল্লাহ আমাদেরকে বলছেন আমরা শ্রেষ্ঠ উম্মত, কিন্তু কি দুঃখের বিষয়, আমরা তো অন্যায়ের প্রতিবাদ করি না। 5 জনে মিলে একজনকে মারছে, পাশে 500 জন দাঁড়িয়ে আছে, 30 জন দাঁড়িয়ে আছে, 30 জনের ভিতরে 15 জনে ফেসবুক লাইভ করতেছে। ফেসবুক কি করতেছে? লাইভ করতেছে। অথচ যদি 10 জন এই 5 জনের বিরুদ্ধে দাঁড়াতো, এই 5 জন এখানে দাঁড়াতে পারতো না। আজকে এই কারণে আমরা প্রত্যেকটা জায়গাতে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, ঠিক কিনা বলেন? তার মানে যদি আমরা শ্রেষ্ঠ উম্মত হতে চাই, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরানো লাগবে। যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আমাদের সেই সোনালী দিনগুলো আবারও ফিরিয়ে দিবে যে। চিৎকার করে বলুন তিনি কে? অতএব আমাদেরকে শিক্ষা নেওয়ার প্রয়োজন। বেঈমান নাস্তিকদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কোনো দোস্তি নাই। কারণ আপনি যদি আজকে চুপ করে বসে থাকেন, মনে করেন যে আল্লাহ যখন গজব দিব আপনার আল্লাহ ছাইরা দিব, হ্যাঁ? এত সহজ। এক হাদিসে রাসূল বলে, এক জায়গায় আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে, ও জিবরাইল যাও অমুক এলাকাটা ধ্বংস করে দিয়ে আসো। কি করে দিয়ে আসো? আমার নাফরমানি চলতেছে ওই জায়গায়। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এসে দেখে এই এলাকার ভিতরে এক আল্লাহওয়ালা আছে। কি আছে? আল্লাহওয়ালা। সে বসে বসে সুবহানাল্লাহ 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 জিকির করতেছে। কি করতেছে? আর আশেপাশে যারা আছে সবাই অপকর্মে লিপ্ত, সবাই অবৈধভাবে টাকা উপার্জন করতেছে, মানুষের ধন সম্পদ রাহাজানি, মারামারি, কাটাকাটি সব করতেছে। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এই আল্লাহওয়ালাকে দেখে আবার আল্লাহর কাছে রিপিট গেলেন। যাওয়ার পরে বলতেছে, রব্বুল আলামিন আপনি আমাকে কোন জায়গায় পাঠিয়েছেন? ওই এলাকার ভিতরে তো আপনার এক নেককার বান্দা আপনার জিকিরে লিপ্ত আছে। এমন জায়গা আপনি কিভাবে ধ্বংস করবেন? কারণ এমন জায়গা ধ্বংস করলে তো আপনার এই নেককার বান্দাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করেছে, ও আল্লাহ আপনি যখন আযাব দেন তখন একত্রে সকলের উপর আযাব দেন কেন? ভালো মন্দ সকলকে একসঙ্গে আপনি ধ্বংস করে দেন কেন? আল্লাহ বলে, মূসা এই প্রশ্নের জবাব তুমি কিছুক্ষণ পরে আমাকে দিবা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এক গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ কিছু বিষ পিঁপড়া উঠে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে কামড়ানো শুরু করছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছিলেন রাগী নবী। কি নবী? রাগী নবী। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই একটা দুইটা পিঁপড়া কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে রাগের মাথায় যতগুলো পিঁপড়া এখানে ছিল সবগুলোকে পিষে ফেলছে। সবগুলোকে কি করছে? পিষে ফেলছে। এবার আল্লাহ দেখে বলে, রে মূসা তোমাকে তো কামড় দিয়েছে 3-4টা পিঁপড়া, তুমি সবাইকে একত্রে মারছো কেন? বলে, আল্লাহ আমি তো চিনি না কে আমার কামড় দিয়েছে, এই জন্য আমি সকলকে পিষে ফেলছি। আল্লাহ বলে, রে মূসা কোন জমিনের উপরে যদি আমার নাফরমানি হয়, যদি কোন জমিনের উপরে আমার নালায়েক বান্দারা আমার নাফরমানি করে, আমার বিরুদ্ধে অবস্থান করে, এরে মূসা আমি তখন কে আমার নেককার বান্দা এটাও দেখি না, আমিও তোমার মতো সকলকে একত্রে ধ্বংস করে দেই। অতএব সম্মানিত ভাইরা মনে রাখবেন, আল্লাহ যখন আযাব দিবে আমাকেও ছাড়বে না, আপনাকেও ছাড়বে না। ওই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ বলে, আগে ওই এলাকার ভিতরে গিয়ে ওই পীরের দরবারটা আগে ধ্বংস করো। কারণ তাকে এই দরবারের ভিতরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতে বলছে কে?